হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন ইংলিশ উইথ সুদীপ স্যার। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জগুলোকে করতে হয়। আগের ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জগুলো কি করে করতে হয়। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই সেই ভিডিওটি দেখে এসো। চলো আর দেরি না করে দেখে নিই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসগুলো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভে কি থাকে সেন্টেন্সটি, তার স্ট্রাকচারটা জানলে, প্যাসিভ স্ট্রাকচারটা শিখলে আমরা করতে পারবো। তো কন্টিনিউয়াস টেন্সে যে স্ট্রাকচার থাকে, সাবজেক্ট অ্যামিজা প্লাস মেন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকে। এবং এটাকে যখন আমি প্যাসিভ করব তখন যে স্ট্রাকচারটা আমাকে মেনটেন করতে হবে, আগে যেটা আমরা শিখেছিলাম যে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, তারপরে এই যে আছে কন্টিনিউয়াস অ্যামিজার এটাই বসবে, শুধু এরপরে এই বিং শব্দটা তোমাকে বসাতে হবে, BEING বিং। তারপরে ভাবটা সবসময় থার্ড ফর্ম করতে হয়, এরপর বাই বসানোর পরে আমাদের সাবজেক্টটা বসাতে হবে। এ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার স্ট্রাকচার। এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেব, তাহলে জিনিসটা আরও সহজ হবে। ধরো লিখলাম আই অ্যাম রাইটিং এ লেটার। তো এটা যখন আমি প্যাসিভ করব তখন হয়ে যাবে অবজেক্ট আগে চলে আসবে, এ লেটার, যেহেতু এ লেটার সিঙ্গুলার সেজন্য অ্যামিজারের মধ্যে ইজ বসালাম, এ লেটার ইজ, তারপরে এই বিং শব্দটা বসাতে হবে, বিং, তারপর ভার্বের থার্ড ফর্ম করতে হবে রিটেন, তারপর বাই বসানোর পরে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। তো সাবজেক্টে ছিল আই এদিকে চলে আসবে দিয়ে হয়ে যাচ্ছে মি। তাহলে জিনিসটা কি হলো, আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে এটা হলো যে এ লেটার ইজ বিং রিটেন বাই মি, এভাবে করতে হবে। আর এটা হলো কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। এবার যে স্ট্রাকচারটা শিখবো একই টেন্সেরই নেগেটিভের কীভাবে করতে হবে আমাদেরকে। নেগেটিভে কিছু নাই, অ্যাক্টিভে তোমার একই জিনিসে থাকবে, শুধু নট শব্দটা বসানো থাকবে। যেমন প্রথমে সাবজেক্ট থাকে অ্যামিজার, এরপরে নট থাকবে, বাকি সব একই, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ করার সময় সেম করতে হবে, তাহলে কি হয়ে যাচ্ছে অবজেক্ট অ্যামিজার, এরপরে শুধু নটটা বসাতে হবে, নট প্লাস বিং প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নেব, তাহলে আরও সহজে শিখতে পারবো। ধরো ওই সেন্টেন্সটা নিই, আই অ্যাম নট রাইটিং এ লেটার। তাহলে জিনিসটা কী হবে, একই জিনিসই হচ্ছে, শুধু এই নটটা থাকার কারণে নট বসে যাচ্ছে। তো এ লেটার ইজ নট বিং রিটেন বাই, এদিকে আইটা হয়ে যাচ্ছে মি। তো এটা হলো নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করব। এবার দেখব একই সেন্টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার। ইন্টারোগেটিভ কীভাবে করা হয়, মানে একই টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কীভাবে ভয়েস চেঞ্জ করা হয়। তো তোমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা যেমন থাকবে কন্টিনিউয়াস টেন্সে, সেটা হচ্ছে অ্যাম ইজ আরটি প্রথমে থাকবে, অ্যাম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস
অবজেক্ট। এবার প্যাসিভে তোমাকে যেটা করতে হবে, তাহলে প্রথমে অ্যামেজার বসছে, তারপরে অবজেক্ট, তারপরে কন্টিনিউয়াস টেন্সের জন্য বিং শব্দটা বসাতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই দিয়ে সাবজেক্টটি তোমাকে লিখতে হবে, এবং শেষে অবশ্যই জিজ্ঞাসার জন্য থাকবে। ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা থাকবে। একই উদাহরণ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করি, এগুলি এম আই রাইটিং এ লেটার, এম আই রাইটিং এ লেটার, তাহলে প্যাসিভ করার সময় ইজ এ লেটার বিং রিটেন বাই মি। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। চলো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটি সেন্টেন্স প্র্যাকটিস করে দেখা যাক। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে সি ইজ কুকিং ফুড, তাহলে কী হবে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটি ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা হবে ফুড ইজ, তারপর কন্টিনিউয়াস মানে বিং বসাতে হবে, ইজ বিং, কুকের থার্ড ফর্ম হচ্ছে কুকড, বাই এসিটা এদিকে চলে আসবে দিয়ে হয়ে যাবে হার, ফুড ইজ বিং কুকড বাই হার। তারপরে দেখো সেম, দ্য রুম, এটা হচ্ছে দে আর ক্লিনিং দ্য রুম, তাহলে হয়ে যাচ্ছে দ্য রুম ইজ বিং, ক্লিনের থার্ড ফর্ম করতে হবে ক্লিনড বাই দেটা এদিকে চলে আসবে দিয়ে হয়ে যাবে দেম। তারপরে দেখো হি ইজ ড্রয়িং এ পিকচার, তাহলে এ পিকচার ইজ বিং ড্রন বাই, এটা হয়ে যাচ্ছে হিম। তারপরে দেখো উই আর লার্নিং ইংলিশ, তাহলে এটা হয়ে যাবে ইংলিশ ইজ বিং লার্নড বাই, ওইটা হয়ে যাবে আস। তারপরে দেখো ইজ হি রিডিং এ বুক, এটা কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এটা হয়ে যাবে ইজ এ বুক বিং রিড বাই, এইটা হয়ে যাবে হিম। তাহলে কি হলো, ইজ হি রিডিং এ বুক, তাহলে ইজ এ বুক বিং রিড বাই হিম। এভাবে তোমরা অনেকগুলো উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে আস্তে আস্তে শিখতে পারবে।